নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাস আমরা দেখব জেটেড 2024 যে হতে চলেছে তারই যে লেভেল 1-এ বাংলা রয়েছে, ল্যাঙ্গুয়েজ 2-এ তারই উপর আজকের এই ক্লাস 1 to 5-এর জন্য। এর পূর্বে আমি এর সিলেবাস, এর ক্লাস 1, ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস নম্বর 3 আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এর পূর্বে মানে আরও দুটো ক্লাস করা হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে জেটেটের আলোচনা হবে, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাদের অনলাইন ক্লাস নিতে চান তারা যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বার দুটো রয়েছে, ঠিক আছে, এগুলো আমার নিজের নাম্বার। এখানে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ক্লাসের চার্জ এমন কোনো বেশি রাখা হয়নি, অনেক কম রয়েছে, ঠিক আছে। ক্লাসের চার্জ মাত্র 499 রয়েছে। এখান থেকে আপনারা অনলাইন ক্লাস পেয়ে যাবেন, ক্লাস পিডিএফ পেয়ে যাবেন, মক টেস্ট টাইপের কোশ্চেন পেয়ে যাবেন, আর এমসিকিউ টাইপের কোশ্চেন পেয়ে যাবেন। নিচের যে কোনো দুটো নাম্বার একটা যোগাযোগ করতে পারেন। তো চলে এবারে আসা যাক ক্লাসের মূল আলোচনায়, ঠিক আছে। তো আজকের যে আলোচনা সেখানে আমরা নিয়ে এসেছি ভারত তীর্থ বলে যে কবিতা রয়েছে, জ্যাক বোর্ডের যে নির্ধারিত সিলেবাস রয়েছে, ঠিক আছে, সেই সিলেবাসের অনুসারে আজকের কবিতা হচ্ছে ভারত তীর্থ। দেখো, কবিতা থেকে যেরকম প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে যে মূল কবিতা আপনাদের মাথার মধ্যে থাকা চাই, মানে মনে থাকা চাই, ঠিক আছে। যে কোনো লাইন আসতে পারে, তার জন্য বলা যাবে না যে প্রথম লাইনটাই হয়তো তুলে দিলে আর জিজ্ঞাসা করবে যে কোন লাইন থেকে। তো এই জন্য কবিতার যেটা রয়েছে পুরোটা এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তা প্রথম আমরা এর পুরোটা দেখে নেব, ঠিক আছে, যে কি রয়েছে। তারপরে আমরা যে আমি হাতে লেখা আপনাদের জন্য নোট তৈরি করেছি, ঠিক আছে, তো সেই নোট থেকে আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা করব। তো প্রথমে আগে কবিতাটি দেখিলি, ঠিক আছে, তারপরে আমরা এই আপনাদের যে এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে সেগুলোতে আমরা আলোচনা করব এখানে। তো দেখো ভারত তীর্থ কী বলছে, যে হে মোর চিত্ত পুণ্যতীর্থে জাগো রে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথাই দাঁড়াই দুহাত বাহু বাড়াই। এইগুলো পড়ার কেন প্রয়োজন, এইগুলো আপনাদের বলছি মুখস্থ থাকা অত্যন্ত প্রয়োজন বটে, কেননা যে কোনো লাইন তুলতে পারে, যে কোনো লাইন থেকে শূন্য স্থান পূর্ণ করার জন্য প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তো হেথাই দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, নমি নরদেবতারে, উদার ছন্দে প্রমানন্দে বন্দনা করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জলাপনা ধৃত প্রান্তর। এখানে অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই, মূল কবিতাটি জানা থাকলেই হয়ে যাবে, ঠিক আছে। আর অর্থ যদি আপনারা জানতে চান সত্যিকারের, তাহলে এর পূর্ব আমি আরও এর উপর ভিডিও আপলোড করেছি ক্লাস 9-এর জন্য, বা যখন সহায়ক আচার্যর পরীক্ষা হলো সে সময় আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। পরে বলছে হেতাই নিত্য হেরি পবিত্র ধরিত্রী, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্র হলো হারা। হেতায় আর্য হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন শক হুন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন, পশ্চিম আজ খুলিয়াছে দোয়ার, সেতা হতে সবে আনে উপহার, দেবে আর নিবে মিলাবে মিলবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বহি জয়গান গাহি, উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে, মানে বাইরের থেকে যারা এসেছিল, তারা মোর মাঝে সবাই বিরাজে। ভারতেই তারা এখনও বিরাজমান করছে, কেউ যায়নি বাপস, মানে ফিরে যায়নি। কেহ নহে নহে দূর, আমার সানিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধ নাবিসের তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যার বলে একের অনলে, বহুতে আহুতি দিয়া বিভেদ ভুলিয়া, জাগাইয়ে তুলিল বিরাট হিয়া। সেই সাধারণ সেই, এখানে কি লেখা আছে ঠিক বোঝাই যাচ্ছে না, ঠিক আছে, আর বিনার মোটে মনে হয়। যজ্ঞশালা খোলা আজ দ্বার, হেথাই সবারে হবে মিলাবারে, আনত শিরে এই ভারতের
মহামানবের সাগর তীরে। এর শেষ যেটুকুটা রয়েছে সেটা হচ্ছে যে সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্তশিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সেই ভাগ্যে লিখা। এই দুঃখ বহন করো মোর মন সনরে একের ডাক যত লাজ ভয় করো জয় অপমান দূরে যাক। যদি আপনারা লেখাটা ঠিকঠাক বুঝতে পারছেন না তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে বোঝা যাবে। তাছাড়াও যদি এই কবিতাগুলো গুগল থেকে সার্চ করলেও পেয়ে যাবেন, ঠিক আছে। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহাই রজনী জাগিতে জানি না বিপুল নীড়ে। এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজি তুমি ইংরাজ এসো তুমি খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তোয়ারা মঙ্গল ঘটা হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজ মহামানবের সাগর তীরে। আজই ভারতের মহামানবের সাগর তীরে। তো এইখানে একটা জিনিস নোট করে রাখবেন যে এখানে আষাঢ় মাসে এটা লেখা 18ই আষাঢ় 1317। তো এর যেগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন হতে পারে, কোনখান থেকে প্রশ্ন হতে পারে, সেগুলো আমি এর পরে আপনাদের সাথে আলোচনা করছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য এই ভিডিওগুলো আসছে। আর ক্লাস জয়েন করা থাকলে ও নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, ঠিক আছে। ওখানে বিস্তারিতভাবে আরও আলোচনা করা হয়, অনেক সময় দেওয়া হয়। এখানে তো কম সময়ের মধ্যে যেটুকু পারা হয় আলোচনা করতে সময় নেই জন্য আপনাদের জন্য ভিডিও দিতে পারা হয়নি, ঠিক আছে। তো দেখো, ভারত তীর্থ যে কবিতা রয়েছে এর কবির নাম সবাই জানো, প্রথমের প্রশ্নটা সেখান থেকে নেওয়া আছে, রবীন্দ্রনাথ হবে। তারপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু সাল। আপনারা জানেন যে 7ই মে 1861, মৃত্যু হয়েছে 7ই আগস্ট 1941। ভারত তীর্থ কবিতার কয়টি স্তবক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 15টি আছে, ঠিক আছে, আপনারা গুনে দেখে নিতে পারেন। তারপরে ভারত তীর্থ কবিতাটি যে লাইন দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে হে মোর চিত্ত পুণ্যতীর্থে। এই জন্য বলেছিলাম যে কোনো লাইন আসতে পারে, তুলতে পারে, ঠিক আছে। আর কবি দুবাহু বাড়িয়ে কাদের বন্দনা করেছেন? তো নরদেবতার বন্দনা করেছেন। আজকের এই 6 নম্বর প্রশ্ন যে কারা মহামানবের সাগর তীরে ভারতে এসে এক দেহে লীন হয়ে গেছে? আর্য অনার্য দ্রাবিড় চীন সব হুন ও পাঠান ও মুগল রাইখান আসে সবাই মিশে গেছে। 7 নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে কবিতায় কারা ফিরে যাবে না বলা হয়েছে? তো পশ্চিমেরা ফিরে যাবে না। পশ্চিম বলতে ইউরোপ মহাদেশে যারা এসেছে। হৃদয়, এটা তন্ত্রে বানানটা এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, এখানে হৃদয় তন্ত্রে হতো এটা। একের মন্ত্রে কোন ধ্বনি উঠেছিল? তো ওঙ্কার ধ্বনি উঠেছিল। এবারে বিভেদ ভুলে একটি বিরাট হিয়া কিভাবে জাগিয়ে তুলেছিল? তো তপস্যার বলে। একের অনলে বহুর আহুতি দিয়া। কবি কাকে জয় করতে বলেছেন? তো সমস্ত লাজ ভয়কে জয় করতে বলেছেন। কবি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে কি বলেছেন? তো মন পবিত্র করে ভেদাভেদ ভুলে সকলের হাত ধরতে বলেছে। আর কবি কিভাবে মঙ্গল ঘটা ভরার কথা বলেছেন? সকলের পবিত্র স্পর্শ পবিত্র করা তীর্থ জলে মার অভিষেকের মঙ্গল ঘটা ভরার কথা বলেছেন। পরে যে প্রশ্ন আজকের এই ক্লাসে 13 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারত তীর্থ কবিতার প্রথম লাইন হচ্ছে হে মোর চিত্ত পুণ্যতীর্থে। আচ্ছা, এই প্রশ্নটা মনে হচ্ছে দুবার হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে যে হেথাই দেশ হেথাই না হেথা আর্য না অনার্য, সরি, হেথাই এখানে দেশ, তারপরে রয়েছে হেথা অনার্য, শূন্যস্থান পূর্ণ করো। তো এখানে কী হবে? এরকম টাইপের যে কোনো কবিতার লাইন আসতে পারে, এখানে তো আর্য হবে। বাকি লাইনগুলো আপনারা মনে রাখবেন। ভারত তীর্থ কবিতায় কবে রচিত হয়েছে? আচ্ছা, ভারত তীর্থ কবিতাটি কবে রচিত হয়েছে? এখন এই শেষের সময় কবিতা পাঠ করার শেষে বললাম যে 18 আষাঢ় 1317। আর পরে প্রশ্নটা নেওয়া হয়েছে যে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান উক্ত কাব্যাংশটি কোন কবিতার অংশ? এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই কবিতার অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন। আর
লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। যারা জেটেট 1 to 5 এর জন্য ভরেছেন আর ল্যাঙ্গুয়েজ 2 বাংলা রেখেছে, ক্লাস জয়েন করার থাকলে ওখানে যোগাযোগ করবেন। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। যত ভালো ভিউজ আসবে ভিডিওতে, অত তাড়াতাড়ি আমি আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।